বন্ধুরা আমি কি ধরে নিয়ে আসছি তোমাকে ওই সময় রান্নার সময় বলেছিলাম যে আমি ড্যামে যাব, তা তোমাকে আমি কি ধরে নিয়ে আসছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। চলো জায়গায় চলো, তোমাদের দেখাচ্ছি আমি কি ধরে নিয়ে আসছি। মাছ কাটবো, রান্না করব। এই দেখো কয়টার সময় গেছি, এই কটা ছোট ছোটটা পাইছি, আর এই দেখো কত বড় বড় মাছ পাইছি। এই বসি দিয়ে ধরে নিয়ে আসছি। গেছি আছে একটার সময় গেছি, 3টের সময় চলে আসছি। হচ্ছে একটারও পরে গেছি, অনেক পরে গেছি। জাতি জাতি আমাকে 2টো পৌঁছে গেছি। 1 ঘন্টা ধরেছি মাছ, 1 ঘন্টা মাছ ধরে নিয়ে চলে আসছে। এই দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসছে। এই দেখো 10টা তেলাপিয়া মাছ পাইছি, 10টা। আর ছোট ছোট কতগুলো পাইছি, এগুলো কাটবো। আমি দুপুরে একবার ভিডিও করছি, তা আমি আবার ভাবতেছি কি মাছ কাটে তোমাদের দেখাবো, কালকে রান্না করবো। না না, মাছ তোমাদের সামনেই দেখাবো যে কী মাছ পাইছি আর কি। আমি তো ওই ভিডিওই ছাড়বানি, তোমরা দেখতেই পারবা যে আমি মাছ ধরার কথা বলেছি, যে তোমাকে দাদাভাই আসলে যদি ছেড়ে দিয়ে আসে তাহলে মাছ ধরতে যাবো। তা ছেলে আর আমি গেছি, যাই মাছ ধরে নিয়ে চলে আসি। তা অল্প সবের ভিতর মাছ ধরে কমপ্লিট করে নিয়ে আসি। এখন এই মাছের আমি আজকে রান্না করব তোমাদের সামনে। কি রান্না করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর যারা যারা 16 ড্যামে মাছ ধরতে যাচ্ছে অবশ্যই যাও মাছ পাওয়া। আর আমি তো সব দিন যাই পারি না, আমার সময় নেই হাতে। প্রচুর মানুষ মাছ ধরতেছে, মেলা বইছে, একদম মেলার মতন বইছে, সারা মানুষ মাছ ধরতেছে। তা আমি যাই ধরে নিয়ে আসছি, তোমরা অবশ্যই যাও মাছ ধরে নিয়ে আসো। এবারে মাছ কাটতে শুরু করে দিই। আর আমার চিঙ্কি আর মিনু দুইজনে মারামারি করতেছে। ওই দেখো বাগানের মধ্যে, ও সারা সময় বিলিডারে একদম সুস্থ থাকতে দেবে না। দেখো বিলি তোমাকে দেখাচ্ছি গুনে। আর আমি এই প্লেটে মাছ রাখবো কেটে কেটে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই আমার হাতে একটা 10টা। আর কতগুলো এই যে ছোটো মাছ পাইছি, ছোটোটা। হ্যাঁ দেখো মাছের পেটের জল বেরোচ্ছে, দেখো পাইপের মতো। এই দেখো আর বেরোচ্ছে না। এরে বাবা, লাফায় না লাফায় না, এখনো জ্যান্ত মাছ। দেখো কেবলই ধরে নিয়ে আসছি। আর এই বেডটা ডাসের যেন হয়েছে, এরকম ডাস মনে হয় কোনোবার হয় না, যে এই বেডটা এত ডাস হয়েছে, কোনো জায়গা বসার নাই। মাছ ধরতে গেছি তার ডাসের জন্য দেখো মাছ লাফাচ্ছে, এখনো জ্যান্ত। মাছ ধরতে ধরতে আজকে মজা পেয়ে গেছি। দেখো টিপ দিচ্ছি তার জল বেরোচ্ছে, মাছের পেটে জল খাইছে ওরা।
এই কাটা হয়ে গেল, বড়গুলো কাটা হয়ে গেল। কতগুলো পিস হয়েছে মাছের। কত মানুষ মাছ ধরতেছে, অনেক মানুষ, সবাই এরকম এত করে মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে। কেউ ওই যে সাগরে যেরকম ডুরি পাতে ওরকম ডুরি পাতে পাতে সব টানে টানে মাছ ধরতেছে। কালকেরাও গেছিলাম মাছ ধরতে, কালকেও পাইছি। কালকেও বেশি পাইনি, অল্প করে পাইছি। আজকে তোমার দাদাভাই গেছিলো। আর ছেলে মেন কথা কি, ছেলে না শোল মাছের বাচ্চা দিচ্ছে। ছেলে কি করবে, ওই মাছ পায়ে সারা জলের ভিতরে ওই লাঠি নিয়ে তাড়াই বেড়াবে, আর আমার মাছ ধরতে দেয় না, তাড়াই বেড়াবে। আর আমি আর ওই গেছিলাম, তোমাকে দাদাভাই আমাকে ছাড়ে দিয়ে এসেছিল জঙ্গল পথে, অল্পটা দূর ছাড়ে দিয়ে আসছিল। আর ওর না জঙ্গলে তো এমনি তো লাঠি গোটা একটু পড়ে। মা ওই দেখো কিছু মনে হয় ফেলাচ্ছে, এরকম করে। মা এই মনে হয় ভূত আসছে, একটা মাছ চালি মারো, মাছে খেয়ে যাবে ভূত, তাহলে চলে যাবে না, এই করবে জানো না। আর জঙ্গলে জালি একটু আমার ভয়তে পাশেরতে সরা যাবে না। আর জঙ্গল না ড্যাম, আমাকে এখান থেকে একটুখানি একটুখানি জঙ্গল বাদে, জঙ্গলটাই পার হয়ে যেতে হয়। কবে কি ওই হাতি, আমাকে এখানে একটা পাগলা হাতি আছে, ওই পাগলা হাতিরই ভয় বেশিরভাগ। ও কী করবে, ওই পাগলা হাতি কী করবে, চুপ করে জঙ্গলে দাঁড়ায় থাকবে। এবারে মানুষজন আওয়াজ যেই পাবে যে মানুষজন আসতেছে, জঙ্গলে আবডালে গাছের আবডাল হয়ে দাঁড়ায় থাকবে। এবারে কী করবে, ধারের কাছে তো আসবে না, আসলে আমরা ধারের কাছে যাবে না, বুঝতেই তো পারবো যে ওইখানে হাতি রয়েছে। ও কী করবে, পালায় থাকবে। এবারে একটা ডাল ভাঙে গাড় পড়ে যায়, চালি মারবে, এরম করবে। আর কেউ যদি গাড়ি ঘোড়া যদি পাইয়ে যায়, সে বেচারি তো দৌড় দেবে, গাড়ি থুয়ে দৌড় দেবে। এইবারটা ওই গাড়ি নিয়ে ফুটবলের মতন খেলবে। আমাকে যে কয়টা গাড়ি ভেঙে দিচ্ছে জানো ওরা হাতিতে, ফুটবলের মতন। এই যে দেখো দেখো আমার ফুল গাছগুলো নষ্ট করে দিল। এই চিঙ্কি, আমার গেন্দা মনা, যাও আগে ধাবো। আমার গেন্দা ফুল গাছ, মা গেন্দা ফুল গাছ সব দেশে। দেখো দেখো কি করে এরা। এই চিঙ্কি, এরে গলা ধরে ঠ্যাং ধরে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখছো কি করে বন্ধুরা, তাই দেখো আমার এই চিঙ্কিতে দেখো বিল্লি আর কুত্তায় কিরম। আর 24 ঘন্টা বন্ধুরা, যত সময় হচ্ছে বিল্লিটারে রাত্রিরে কুত্তারে বাইরে বের করে দেবো, আর বিল্লিটা সেইটুক সময় একটু কোনো সময় একটু ঠান্ডা হয়ে থাকতে দেবে না। দেখো তারা দেবো তো, আর আমার কথা তো বিলকুল শোনে না। এই চিকি, এই দৌড়ো দেখো বিল্লিটারে মারিয়েই ফেলাই দেবে আজকে। বড় মাছগুলো কাটা হলো, এইবারে হচ্ছে ছোটো মাছের পালা। কতগুলো বড় মাছের পিস হয়েছে তাই দেখো। এবারে ছোটো মাছগুলো কাটি। ছোটো মাছ, আর এই ছোটো মাছগুলো আমার বেশি ভালো লাগে। এইগুলোও বড়শিতে বাঁধিছে, বড় ছোট সব রকম বাঁধে। বড়শিতে জালের মাছ হচ্ছে একরকম মাপের থাকে, আর বড়শিতে মাছ হচ্ছে ছোট বড় সব রকম ওঠে। আর থেকেও ছোট তো মাছ ওঠে। আর দেখো আমার ছেলে এইটুকটাও ধরে নিয়ে আইছে, কয় ভাজিয়ে দেবা। দেখছো কেবল পেটেরতে বের হইছে। পেটে নাড়ি ভরা, দেখো মাছ টাছ কাটা হয়ে গেছে একেবারে ধুয়ে টুয়ে। তারপর এই দেখো ছোটোগুলোও কাটা হয়ে গেছে, বড়টাও কাটা হয়ে গেছে। আর এই মাছ যখন একটা বন্ধুরা বাঁধিছে, বসি টাইনে উঠাতে পারতেছি না। ছিপ তো এরকম চিকুন চিপ টাইনে উঠাতে পারতেছি না। এরম করতে নিয়ে আবার করে উপরে যাই ফেলাতে হয়। তো এরম করে আমরা মাছ ধরছি আজকে, মজাও পাইছি মাছ ধরে। তাই এটা ধুয়ে টুয়ে নিয়ে আসি, এসে রান্না করবো। বাটাবাটি করতে একটু আগে ভিডিও করে গেছি জানো না, ভিডিওতে কি করছি, উতমা বানাইছি। তোমাকে এখনও ছাড়া হয়নি, রাখিছি, ছাড়বো। তা সেই একটু আগে ভিডিও করে গেছি, আমি ভিডিও করে থুয়ে আমি মাছ ধরতে গেছি। তা সে কড়াই আমার ভালো করে মাজা হয়নি। তা কড়াইটা নিচে আর মাজবো না, নিচে তো সবসময় সাইডটাই লাগানোই থাকে, নিচে আর মাজবো না, কালকে সকালে মাজবো। ভিতরেটা মাজিয়ে নিয়ে তাই আমি রান্নাঘরে আসতেছি। আমি আর কড়াই মাজার সময় পাইনি, মেন কথা আমি মাছ ধরতে চলে গেছিলাম।
এই জন্য কড়াই মাজার সময় পাইনি। তা একেবারে এত মাছ তো খাবো না, ফ্রিজেও রেখে দেবো। এত মাছ তো খাবো না, ফ্রিজেও রেখে দিয়ে আসি। আর যে কটা আমার লাগবে আমি সেই কটা নিয়ে আসতেছি, রাত্রেই শুধু খাবো। এইবারটা মাছটা ধুয়ে দিয়ে নিয়ে চলে আসছি। উনুন ওদিকে ধরাই দিচ্ছি, একটু বেলা গেছে আজকেরে, এই জন্য ফটাফট করতে হচ্ছে। বেলা গেছে বলতে এখন অন্ধকার টাইম হবে আর মশা কামড়াবে, বাগিচার ভিতরে তো মশা কামড়াবে। আর উনুনটা একটু ধরাই দিলে মশাটা একটু কম যাবে। মশা মাছ কাটার সময় যে মশার আমি নিছিলাম, ধূপকাঠি নিছিলাম, তা সে মাছ কাটার সময় একটা ধূপকাঠি আমার লাগিয়ে গেছে। কম মাছ কম কাটতে তো সময় লাগে, একটা ধূপকাঠি আমার পুরো লাগিয়ে গেছে। আমি রসুন ছালে নিচ্ছি, তোমাদের আমি বললাম না, আমি কথা করতে করতে বলতেছিও না, তোমরা কিন্তু দেখে নিও আমি কী করতেছি। এই দেখো আদা কেটে নিচ্ছি, এটা কড়াই মাজিছি তো ফটাফট করে, আর হাতের সাপান দিতে পারিনি, হাতে কালি লেগে রয়েছে। এই দেখো আদা ছালে নিচ্ছি, আদা হইতে হয়ে যাবে। এইবারও ছালে নিচ্ছি, তাড়াতাড়ি করতেছি, তারপরে আবার অন্ধকার হয়ে গেলে ক্যামেরা কালা আসবে। এখনো ধুইনি, এখন সব ধোবো। এটা ভিতরটা ধুয়ে নিয়ে আসছি, আর কড়াইয়ের ভিতরেই সব কিছু দিয়ে দিচ্ছি। এটা বেটে নিচ্ছি। বন্ধুরা ধুই না, আর গোলমরিচ এর সাথে রয়েছে, আর জিরা, একসাথে সব কিছু নিয়ে বেটে দিচ্ছি। আর উনুন নিয়ে আমার আর কান্দা লাগে না, এইবারটা বড় এক ডেকচি দিয়ে ঢাকা করে ধুয়ে দিই, আর কুত্তায় আর উঠাতে পারে না। এই জন্য আমার উনুন নিয়ে ডেইলি আর কষ্ট করা লাগে না। ডেইলি সালার ভাঙবে আর আমি ডেইলি বানাবো। আর দেখো উনুন ধরাই দিছি, খালি একটু উনুন জ্বলতেছে তোমরা তাই দেখো। এক মস্তরে দেবো, মাছের ঝাল করব, এক মস্তরে কমপ্লিট, রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি বাইটে পারবো না। ধুইনা তো ধুইনা একটু বাড়তি সময় লাগে, আর ধুইনা তরকারিতে না দিলে ভালোও লাগে না। করবো আজকে অনেক মশলা সব একসাথে বাটা করবো, সব কিছু একসাথে বাটা হয়ে যাবে আমার। কড়াইটা বসাই দিলাম। ওই সাইডের দিকে বসছিলাম আজকে, তা ওই সাইডে না একটু ক্যামেরা কালো আসতেছে, বলতে কি ওই সাইডে একটা রোদ্দুর, বিকালবেলা একটা রোদ্দুরটা ওই সাইডে মারতেছে, তাই জন্য ওই সাইডে এই সাইডে আসছি। এই সাইডে তাও একটু ভালো বোঝা যাচ্ছে, আর ওই সাইডে হচ্ছে ক্যামেরা কালো আসতেছে, রোদ্দুর একদম মুখের পরে পড়তেছে। রোদ্দুর মুখের পরে আসলে ক্যামেরা একদম পুরো কালো আসে। আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর মাছ দেখো নিয়ে আইছি, আমরা 4 জন মানুষ তো 4 পিস মাছ নিয়ে আসি, 4টে লেজ নিয়ে আইছি মাছের, 1টা 2টো 3টে 4টে বড় মাছ নিয়ে আসি, আর কতগুলো ছোট মাছ নিয়ে আইছি। লবণ দিয়ে দিচ্ছি, আর মাছ সব ফ্রিজে রেখে আইছি, অত মাছ তো খাওয়া একবারে সম্ভব না। ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি বাটিছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা করে দেবো। আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি। মাছটা আমি মাখাবো, এতেও একটু সর্ষের তেল দেবো। এর ভিতরে আমি লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর লঙ্কার পাউডার দিচ্ছি, মানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আর অল্প একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে মাছটা একটু ভালো করে মাখাই নেব। আর মশলা ওদিকে ভাজা করে নিচ্ছি, মশলাটা একটু ভাজা করে নিচ্ছি। কাঁচা মশলা দিয়েও রান্না করা যায়, কাঁচা মশলা দিয়ে একটা আলাদা স্বাদ। আর এই মশলাটা ভাজা করে দেবো। একটা কাঁচা মশলা দিয়ে একটা মেন রসুনে যে একটা ঘেরান পায়, সেই ঘেরানটা থাকবে না। এইরকম করে ভাজা করে দিলে সুন্দর একটা স্বাদ লাগে মাছের। আর মেন কথা, বাটা মশলার তো একটা স্বাদ আছে। কাঁচা মাছ ধরে নিয়ে আইছি, জ্যান্ত মাছ, বাটা মশলা, খাওয়া আজকের একদম জমে যাবে।
আর ধরা মাছের তো একটা স্বাদই আলাদা। আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এইবারটা আমি মাছগুলো দিয়ে দেব। একটু উল্টো হয়ে যাচ্ছে, মেন পাতা আমি একটু উল্টোই বইছি। এক একটা মাছের যে লেজা দিয়েই খাওয়া হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি। এবারে খালি জাল দিতে হবে। এবারে একটু লাস্টের দিকে একটু গরম মশলা বাটবো। একটু না দিলে এইসব কাঁচা মাছে গরম মশলা অবশ্যই দেওয়া লাগে। গরম মশলা না দিলে ভালো লাগে না, জমে না। মশলা বাটতেছি, একটু থেতো করে নিচ্ছি। দিতে হবে আর একটুখানি ঝোলটা নাইনি, গামাখা রান্না করবো। একটু কাট দাও, মনে কাঠ ভরে দাও, ওইখান থেকে কাট দাও। আমি উল্টো সাইডে বসছি, মায়ের ওই সাইডে বসাইছি আর আমি বসছি উল্টো সাইডে। এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কাঠ দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে গেছে, কমপ্লিট হতে গেছে। আজকে যা দারুণ টেস্ট হবে। প্রায় হয়ে গেছে। বন্ধুরা রান্না করে একদম চেয়ারের পরে বসে পড়ছি। মাই এই চেয়ারে বসে বসে ভিডিও করে আর আমি চেয়ারটাই বসে পড়ছি রান্না করে। এই যে কেবলে রাখছি, কড়াইতেই রেখে দিচ্ছি। আর ঢালাঢালি করবো না, একবার কড়াই ধরেই ঘরে নিয়ে চলে যাব। তা দেখছে তো মাছ কাটিছি, ধরা আমি তোমাদের দেখাতে পারিনি। মেন কথা কি, জলে একটুখানি জলে নামে করতে। আর মেন কথা ক্যামেরা করে মাইয়ে, আর আমি মাইয়েরে আমি অত নিয়ে যাই না। ওই 2-1 দিন হয়তো যদি ভিডিও করি তাহলে নিয়ে যাই, আর আমি সবসময় নিয়ে যাই না মাইয়েরে হচ্ছে। আর মায়ে এমনি তো নরম, তো ও পারে না, ও জলে মলে যায়, ভিডিও করতে অসুবিধা হয়ে যায়। কোনো সময় যদি ফোনটা পড়ে যায় অসুবিধা হয়ে যায়। এই জন্য আমি মাছ ধরা ভিডিও অত দেখাতে পারতেছি না। ছোটো মানুষ বড় মানুষ হলেই তবু একটা কথা চলে, ছোটো মানুষ, এই জন্যই আমি নিয়ে যাই না। আর মায়েই এডিট করবে, মায়েই ভিডিও করবে, মায়েই সব কিছু ওই মায়েই করবে, তাহলে আর আমি নিয়ে যাইনি। আর মাছ ছেলে আমি মাছ ধরে নিয়ে চলে আসি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আজকে কিন্তু ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে, আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা। যারা দেখতেছে আমার ভিডিও তারা 16 ড্যামে যাই মাছ ধরে নিয়ে আসা। কলকাতায় দিদি ভাইরা তো 16 ড্যাম কি চেনো না, যারা আইসো তারা অবশ্যই চিনতে পারবা যে ড্যাম কারে কয়। যেরকম তোমাকে ওদিকে নদী খাল থাকে, যেরকম নদী খাল বড় বড় খাল থাকে, সেরে আমাকে এইখানে বলে ড্যাম বলি। 16 ড্যাম 28 ড্যাম ওরম বলি। আর ওইখানে বলে খাল টাল, এইখানে পুকুর টুকুর বলে, বড় পুকুর টুকুর বলে। সেরকমই এইখান থেকে আমি মাছ ধরি। কিন্তু সবাই মাছ ধরে, ওইখানে যার যার মানে ব্যক্তিগত থাকে, এখানে ব্যক্তিগত নয়, সবাই মাছ ধরতে পারবে। আমি আগে তোমাদের ভিডিও দেখো, মাছ ধরা আমি ছাড়িয়েছি, সেই ভিডিও তোমরা অবশ্যই দেখে নিতে পারবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।